এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে যাওয়ার জন্য আমি ম্যানিফেস্ট করেছিলাম। এটা আমার বাকেট লিস্টে প্রায় 7-8 বছর ধরে ছিল, যেখানে যাওয়ার জন্য আমি প্রচুর ড্রিম দেখতাম আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। সেই জায়গাতে আমি ফাইনালি চলেও গেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। এই ব্লগটা শেয়ার করার জন্য তো আমি ভীষণই এক্সাইটেড, কারণ মালদ্বীপ হচ্ছে আমার ড্রিম ডেস্টিনেশন। আর এখানে আমি ফাইনালি চলেও গেছি। ও মাই গড, আমি তো এখনও বিশ্বাস করতে পারি না যে যেই জায়গাটা আমার বাকেট লিস্টে এতদিন ধরে ছিল, আমি ম্যানিফেস্ট করেছি, সেই জায়গাটাতে আমি ফাইনালি চলেও গেছি। সত্যি আমার জন্য তো এটা একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা আমার পূরণও হয়ে গেছে। তার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল, ভীষণ ভীষণ খুশি। এখন আমরা যে জায়গাটাতে বসে আছি সেটা হচ্ছে এয়ারপোর্ট লাউঞ্জ, আর আমরা এখানে একদম ফ্রি অফ কস্টে খাবার খাচ্ছিলাম। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে ক্রেডিট বা ডেবিট কার্ডে যদি অফার থাকে তো সেক্ষেত্রে তোমরা উইদাউট এনি কস্ট এখানে খাবার খেতে পারবে। তো আমাদের কাছেও সেটা ছিল, তো সেই জন্য আমরা এখানে একদম ফ্রি অফ কস্ট খাচ্ছি। বিনা পয়সায় খাবার খাওয়ার তো মজাই আলাদা, সেটা বলে বোঝানো যাবে না। আর এখানকার খাবারগুলো তো ভীষণই সুস্বাদু ছিল, ভ্যারাইটিস খাবার ছিল। তো আমরা চিজ কর্ন স্যান্ডউইচ নিয়েছিলাম, আরও অনেক ধরনের খাবার নিয়েছিলাম, কেক, পেস্ট্রি, দেন ঝালমুড়ি, চা, কফি, মানে কোনোটাই বাদ রাখিনি, সবটাই একটু একটু করে টেস্ট করেছি। আমাদের কলকাতা থেকে মুম্বাইয়ের ফ্লাইট ছিল রাতে, তো সেই জন্য ভাবলাম যে একটু পেট পুরে খেয়ে নেওয়া যাক, কারণ অনেকক্ষণ এমনি এমনি বসে থাকতে হবে, খিদে পেয়ে যাবে, সেই জন্যই। তারপরে আমি গেলাম এই কাউন্টারটাতে। এখানে লাইভ পাস্তা করা হচ্ছিল, আর আমি হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা দুটোই খেতে খুব ভালোবাসি। আমার পাস্তা ভীষণই ফেভারিট, তো তাই জন্য আমি পাস্তা আনতে চলে গেলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাউঞ্জের ভিউটা ভীষণ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখতে লাউঞ্জটা। আর কলকাতা এয়ারপোর্টে আমি এর আগে এসেছিলাম যখন ভাইজ্যাগ থেকে আমরা ব্যাক করছিলাম, সেটা প্রায় 10 বছর আগে। সেকেন্ড টাইম এলাম কলকাতা এয়ারপোর্টে, আর লাউঞ্জেও আমি ফার্স্ট টাইম খাবার খেলাম। ভীষণই ভালো লাগলো, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর এখানে আমার প্লেটে বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছ, বিরিয়ানি, এটা অ্যাকচুয়ালি সম্রাটের প্লেট। আমি বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমি বিরিয়ানি খাইও না সেরকম। আর আমার প্লেটে তোমরা সবসময় চাইনিজ খাবার, ইটালিয়ান খাবারই বেশি দেখতে পারবে। আমি ভীষণ পছন্দ করি এগুলো খেতে। তারপরে আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, কারণ আমাদের হাতে অনেক সময় ছিল, আমাদের ফ্লাইট অনেকটাই দেরিতে ছিল। তো এখানে বসে আমরা সেই টাইমটা ইউটিলাইজ করছিলাম। খাবারগুলো ভীষণই টেস্টি ছিল, আগেই বললাম। তারপরে আমরা নিয়েছিলাম চা আর মুড়ি। আর এই চা আর মুড়ি খেতে গিয়েই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। আমার হাতের ধাক্কায় চা পড়ে, এটা লিকার চাটা পড়ে আমার পুরো প্যান্টে দাগ হয়ে গেছিলো। আর আমি পরেছিলাম সাদা প্যান্ট, তার উপরে আবার সাদা প্যান্টে চায়ের দাগ পড়া মানে বুঝতেই পারছো কি বিভৎস রকমের বাজে একটা দাগ হয়ে গেছিলো, তাও আবার পুরো গরম চা পড়ে গেছিলো। মানে আমি তো ভাবলাম যে কি হলো এটা, এত ভালো সময়টা যাচ্ছিল, আর সেই চাটা পড়ে পুরো আমার মুডটা একটুখানির জন্য স্পয়েল হয়ে গেছিলো। তারপরে আবার ঠিক হয়ে গেল, কি আর করবো, এটা তো আমার হাতে ছিল না। যাই হোক, এয়ারপোর্ট লাউঞ্জে 2-3 ঘন্টা আমরা বেশ ভালোই সময় কাটালাম। তারপর চলে এলো সেই সময় যখন আমরা প্লেনে অনবোর্ড করব কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জন্য। আমাদের ফ্লাইট ছিল আই থিঙ্ক রাত 11টার সময়, আমি যদি খুব ভুল না করে থাকি, কারণ আমার টাইমটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তবে রাতেই ছিল ফ্লাইটটা। আর আমি এত বছর বাদে আবার প্লেনে জার্নি করছি, সেইটা ভেবেই ভীষণ ভালো লাগছিল। আমি ঢোকার সময় অল্প অল্প ভিডিও করছিলাম ক্যামেরাতে। আর তারপরে আমি চলে এলাম আমাদের সিটে। উইন্ডো সিট পেয়েছিলাম, উইন্ডো সিট বুক করেছিলাম অ্যাকচুয়ালি, তো সেটাও একটা ভীষণ ভালো ব্যাপার। আমি উইন্ডো সিটে বসতে এমনিতেও খুব পছন্দ করি, সব মেয়েরাই পছন্দ করে, সেটা বাস হোক কিংবা ট্রেন কিংবা প্লেন। আর তোমরা সবাই জানো যে উইন্ডো সিট থেকে নিচের ভিউটা কত সুন্দর দেখা যায়। কিছুক্ষণ ওয়েট করার পর প্লেন ছাড়লো,
আর প্লেন ছাড়ার সাথে সাথে আমি ভিডিও করছিলাম, তার সাথে আমার ভিতরে তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। মনে হচ্ছিল আমি আমার ড্রিম ডেস্টিনেশনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ বাদেই আমি মনে হচ্ছে এরকম মালদ্বীপে পৌঁছে যাব, যদিও পরের দিন আমাদের ফ্লাইট ছিল আবার দিল্লি টু মালদ্বীপের জন্য। তো আমার তো ভীষণ ভাল লাগছে। আর দেখো এইখানে প্লেন থেকে কলকাতার যে রাতের ভিউটা, কলকাতা শহরের যে রাতের ভিউটা দেখা যায়, সেটা একদম মানে অভূতপূর্ব সুন্দর, অসম্ভব সুন্দর। মনে হচ্ছে না একটা শহরে পুরো টুনি লাইট জ্বলছে, কোনো বাল্ব জ্বলছে উপর থেকে, যেটা দেখে মনে হয় এত সুন্দর লাগে। চারিদিকে খালি আলো ঝলমল করছে, দারুণ লাগে কিন্তু এই ভিউটাই এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমাদের তো অনেকক্ষণেরই জার্নি ছিল, ভাবছিলাম এতটা সময় কিভাবে কাটাবো। আর কিছুক্ষণ পরে যখন প্লেনটা আরও উপরে উঠে যায় তখন তো ভালো করে দেখাও যায় না কিছু, তাই বোর হচ্ছিলাম। আর আমাদের কাছে কোনো ফিল্ম ছিল না, কিছু শোনার মতো ছিল না, দেখার মতো ছিল না, তাই জন্য আরও বোর ফিল করছিলাম। ভাবছিলাম যে একটা ফিল্ম ডাউনলোড করে আনলে ভালো হতো। সবাই দেখছিলাম মোটামুটি ফিল্ম দেখছিল, কেউ বই পড়ছিল, আমার তো বই পড়ার নেশা নেই, তো সেই জন্য আমরা কি করব, একটু ভিডিও করছিলাম মাঝে মধ্যে। তারপরে অবশ্য গান শুনছিলাম, অফলাইন সং শুনছিলাম। দিয়ে সম্রাট দেখলাম একটা ম্যাগাজিন পড়ছে, আর আমি এদিক ওদিক তাকাচ্ছি, সবার অ্যাক্টিভিটিগুলো খেয়াল করছি। এইভাবেই আমাদের সময় কাটছিল। তারপরে বেশ অনেকক্ষণ বাদেই ডিনার সার্ভ করলো। আমরা এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করছিলাম, আর এয়ার ইন্ডিয়াতে খাবার ফ্রি থাকে টিকিটের সাথে, মানে টিকিটের সাথে অ্যাকচুয়ালি প্রাইস ধরাই থাকে, ফ্রি বলে তো কিছু হয় না। আমি এয়ারপোর্ট লাউঞ্জে এত ওভার ইটিং করেছিলাম যে আমার তখনও খিদে পাইনি, আমি কিছু খেতে পারতামও না সেই সময়, সেই জন্য আমি ভিডিও করছিলাম। তাও আমি পুরো খাবারের ভিডিও করতে ভুলে গেছি, আমার ভীষণ টায়ার্ডও লাগছিল সেই সময়। আর এখানে সম্রাটই ডিনারটা করছে, আমি জাস্ট মিষ্টি খেয়েছিলাম, মানে কেক খেয়েছিলাম। ডিনারে ছিল ভেজ আইটেম, ভেজ রাইস, ডাল আর ওই কেক, টক দই, এগুলোই দিয়েছিল। ডিনারটা খুব একটা ভালোও ছিল না, প্লেনের খাবার যেরকম হয় আর কি, প্লেন এগুলোর খাবার খুব একটা টেস্টি হয় না, সেই জন্য খেতেও ইচ্ছা করছিল না। তারপর কিছুক্ষণ বাদে চা সার্ভ করেছিল, আমি লিকার চা নিয়েছিলাম, আর চাটা প্রচণ্ড রিফ্রেশিং লাগছিল, আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। আমি এমনিতেই চা লাভার, চা খেতে আমি খুব পছন্দ করি, তো চা পেয়ে তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল, আমি দুবার চা। তো এভাবেই আস্তে আস্তে সময় কাটছিল, খালি মনে হচ্ছে কতক্ষণে আমি মুম্বাইতে নামবো, তারপরে নেক্সট দিনে কখন ফ্লাইটে চড়ে মালদ্বীপে পৌঁছবো, শুধু এটাই মনে হচ্ছিল বারবার। আর এই ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আমি রেস্ট করছিলাম চোখ বন্ধ করে, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না এক্সাইটমেন্টে, তাই মাঝে মধ্যে ভিডিও করছিলাম আর দেখছিলাম ওপরের থেকে ভিউটা। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমাদের প্লেন ল্যান্ড করলো মুম্বাইতে। আর মুম্বাই এয়ারপোর্ট দেখে আয়াম তো পুরো অবাক, এত সুন্দর ঝাঁচকচকে এয়ারপোর্ট, খুবই সুন্দর, খুবই বড় এয়ারপোর্টটা। আর এখানেই আমাদের সারা রাত কাটাতে হবে, কারণ আমাদের নেক্সট ফ্লাইট আবার পরের দিন সকালে। টাইমটা আমার এক্স্যাক্ট খেয়াল নেই, তবে ওই 9:30-10টার দিকেই মনে হয় ছিল পরের প্লেনটা। আর আমি এখানে ভিডিও করছি, এত সুন্দর সুন্দর কারুকার্য করা চারদিকে। দেন কিছুক্ষণ বাদে আমি ওয়াশরুমে এলাম ফ্রেশ হতে, আর ওয়াশরুমটা দেখেও আমি অবাক, কারণ ওয়াশরুমটাও পুরো ঝাঁ চকচকে, চারিদিকে কত আয়না, পুরো আয়নায় আয়নায় ছড়াছড়ি। দেখো আমি না ভিডিও করে পারলাম না। আমি তো সারা রাতই জেগেছিলাম মুম্বাই এয়ারপোর্টে, আমার ঘুম এমনিতে হতোও না, আর তাছাড়া লাগেজ পাহারা দেওয়ারও ব্যাপার ছিল, সেই জন্য সম্রাট ঘুমোচ্ছিল যদিও, আমি পুরো সারা রাত জেগে লাগেজ পাহারা দিয়েছি। তারপর পরের দিন সকালে আমরা উঠে এদিক ওদিক একটু এক্সপ্লোর করছিলাম, এখানে এত রকমের শোরুম ছিল আর প্রাইসগুলো খুব সুন্দর ছিল।
এরপর এলো সেই সময় যখন আমরা মালদ্বীপে যাওয়ার জন্য মুম্বাই থেকে ফ্লাইট ধরবো। আর এখানে আমরা ওয়েট করছিলাম বসে, তখনও আমাদের প্লেন ছাড়তে বেশ কিছুটা সময় বাকি ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট প্লেনগুলোর ভিডিও করছিলাম। তারপরে এসে গেল সেই সময় যখন আমরা প্লেনে চড়েও গেলাম। আর এখানে আমরা জাস্ট একটা ভিডিও করছিলাম এরকম কফি নিয়ে, ওই কাপেল গোল বলতে পারো। দিয়ে প্লেনে ওঠার কিছুক্ষণ বাদে এসে গেল ব্রেকফাস্ট না লাঞ্চ বলবো জানি না, ওই আর কি ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ যেটা হয়। আর আগেরটার মতো এই খাবারটাও খেতে একদম ভালো ছিল না, কিন্তু খুবই খিদে পেয়ে গেছিলো তাই খেতে হলো। তারপরে এলো সেই বহু প্রতীক্ষিত সময়, যেটার জন্য আমি এত বছর ধরে ওয়েট করেছিলাম। ফাইনালি মালদ্বীপের ভিউ দেখতে পাচ্ছি প্লেন থেকে। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না, মানে তখন আমি যে কীরকম ফিল করছিলাম সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আমার ড্রিম ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি তখন, আর এটাকে জাস্ট মানে ব্রেথ টেকিং ভিউ বললেও কম বলা হবে। মানে এত সুন্দর লাগছিল ওপর থেকে, অভূতপূর্ব সৌন্দর্য দেখে আমাদের তো মানে কি বলবো, আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম কখন নামবো আর সামনে থেকে এই নীল সমুদ্রটা দেখবো। অ্যাকচুয়ালি এটা মাল্টি কালার, নীল, সি গ্রিন, সাদা, তারপরে আকাশি, মানে সব রকমের কালার মেশানো যে সমুদ্রটা হয় না, একদম মাল্টি কালার, যেটার জন্যই মালদ্বীপ এত ফেমাস। মালদ্বীপের এই সমুদ্রটা এত আকর্ষণ করে সবাইকে, সেইটা ভাবছিলাম কখন সামনে থেকে দেখবো। আর আমার এক রকমের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সেটাও একটা বিশাল ব্যাপার আমার কাছে। তোমরা হয়তো ভাববে যে এটা নিয়ে এত বলার কি আছে, এটা এমন কি ব্যাপার, কিন্তু আমার কাছে এটা সত্যি অনেক বড় পাওনা। এটা হচ্ছে আমার ফার্স্ট ফরেন ট্রিপ। আমি এর আগে দেশে অনেক জায়গায় গেছি, কিন্তু বিদেশেই প্রথমবার, আর তারপরে আবার একদম ড্রিম ডেস্টিনেশনেই প্রথমবার আসছি। মানে সেইটা একটা আমার কাছে বিশাল বড় পাওনা। আমি ভীষণই এক্সাইটেড, খুব খুশি ছিলাম সেই সময়। আর তারপরে আমি জাস্ট ভাবছিলাম যে কতক্ষণে আমি নেমে চোখের সামনে থেকে দেখব। তখন আমার চা শেষ হয়নি, আমি চা খেতে খেতে জাস্ট ভিউটা দেখছিলাম আর অনুভব করছিলাম এত সুন্দর সৌন্দর্য। তারপরে ফাইনালি প্লেন ল্যান্ড হলো মালদ্বীপে, আর আমরা এসে গেলাম মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা ভীষণ বড় আর অবভিয়াসলি খুবই অ্যাট্রাকটিভ, খুব। আর এই দেখো সম্রাটের তো মজাই ধরে না, আর আমিও ভীষণই আনন্দ পাচ্ছিলাম। মানে মনে হচ্ছে যে এবার আমাদের স্বপ্নটা পূরণ হলো। তারপরে আমাদের ওখান থেকে লোকাল ফেরি ধরতে হলো আর কি। ফেরি করে আমরা পৌঁছে যাব আমাদের ড্রিম ডেস্টিনেশনে। অলরেডি পৌঁছেই গেছি, এরপর আমরা যাচ্ছি মাফুসিতে। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কোথায় ছিলাম, আর আরও অনেক ইনফরমেশান থাকবে। অনেকগুলো পার্ট আসতে চলেছে মালদ্বীপের, সো স্টে টিউন ফর নেক্সট পার্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। খুবই এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, করে পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক অনেক ছবি ক্লিক করেছি মালদ্বীপের, আর এর পরের ভিডিওগুলো তো আরও এক্সাইটিং। সো প্লিজ সাবস্ক্রাইব, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, বাই।